আসসালামু আলাইকুম। আমরা যারা স্টাফরা ঈদের দিন ডিউটি করতেছি সবার জন্য স্পেশাল বুফে। এত ভ্যারাইটি আমাদের বুফে রেগুলারলি হয়, কিন্তু এত ভ্যারাইটি থাকে না। আজকে যেহেতু ঈদ ছিল তো এই জন্য একটু বেশি স্পেশাল দিছে ভাই। এত ভ্যারাইটি আমি সবগুলা নাম বলতে পারতেছি না। চিকেন মালাই, চিকেন তন্দুরি, মটন বিরিয়ানি, মিষ্টি, ওয়াটারমেলন, সুইট চাটনি, গ্রিন চাটনি, তন্দুরি, সালাদ, জুস, ফ্রুট আইটেমের কয়েকটা ফ্রুট আইটেম, কাস্টার্ড, কেক, মানে এতগুলা ভ্যারাইটি আমি কোনটা খাবো আমি নিজে কনফিউশন হয়ে গেছি। কতক্ষণ খাইতেছি আমি মিষ্টি, আবার কতক্ষণ খাইতেছি গোলাপ জামুন, কতক্ষণ খাইতেছি চিকেন তন্দুরি, কতক্ষণ খাইতেছি আমি মটন বিরিয়ানি। টোটালি আমি কনফিউশন ছিলাম কোনটা ফালাই কোনটা খাবো। খাবারগুলো একদম এত টেস্টি ছিল, 10/10 প্রত্যেকটা খাবার। এইটা খাইলে আরেকটা খাইতে মন চায়, আরেকটা খাইলে আরেকটা খাইতে মন চায়। থ্যাংক ইউ আমাদের কোম্পানির যে হায়ার অথরিটি আছে তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ সো মাচ। আমরা দোয়া করবো ঈদে প্রত্যেক জুম্মায় আমাদের জন্য এমন স্পেশাল খাবার হোক। তো হয়তো আমার মা ফ্যামিলি মনে করে আমি কি খাই না খাই, ঈদের দিন কিভাবে কি করতেছি। তো আম্মা দেখো ভিডিওটার মধ্যে দেখো, ভরপুর খাইছি আজকে একদম। আমার মনে হয় যে সামনের 3 দিনও না খাইলেও চলবে, এত খাবার খাইছি। কারণ রিফিল করছি বারবার, প্রত্যেকটা জিনিসে রিফিল করছি। এত খাবার ছিল, কোনটা ফালাই কোনটা খাবো আমি নিজে কনফিউশন ছিলাম। তো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক হইতেছে আল্লাহ। তো আল্লাহ যেহেতু যার নামে যেটুক রিজিক লিখে রাখছে ওই বান্দা অটুক রিজিকে খাইবো। তো খাবার দাবার শেষে আমি আবার কি করছি, আমার আম্মায় দেশ থেকে আমার 10 মিনিট পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করে কি রান্না করছোস, কি খাইছোস। ভাই কোম্পানির থেকে যেহেতু লাঞ্চ এত স্পেশাল ভাবে দিতেছে, রান্না করার কোনো প্রশ্ন হয়ে ওঠে না। উপর থেকে আর লেখা আছে যার রিজিকে যেটুক আছে এটুকে খাইবো। আজকে মনে হয় একটু বেশি খাই লিছি। তো খাওয়ার পরে আমি আবার আমাদের দেশের কালচার ক্যারি অন করছি। খাবার দাবারের পরে কিছু ফ্রুট, একটা কলা, একটা মালটা, কয়েকটা আঙ্গুর নিয়ে এসে পড়ছি। পরে এর পরের দিন যেন বা একটু পরে খাইতে পারি খিদে লাগলে আবার। তো এটা হলো আমাদের দেশের একটা কালচার, কোনো একটা অনুষ্ঠান হইলে কিছু নিয়ে যায় সাথে কইরা। তো বাঙালি কালচার আমি এখানেও প্রমোট করতেছি।